নমস্কার, আমি নয়ন। আপনারা দেখছেন দা লং প্রসেস। আমাদের এই দেশ জাতি প্রধান দেশ। আপনি মানুন আর চাই না মানুন, আপনার যখন নামের পেছনে একটা পদবি আছে তার মধ্যে আপনার জাতির ট্যাগ রয়েছে। তাই এই দেশে কেউ মুচি বাউরি, কেউ হাঁড়িডম, কেউ তেলি চাষা, কেউ চ্যাটার্জি, কেউ ব্যানার্জি অর্থাৎ ব্রাহ্মণ, কেউ বৈশ্য, কেউ ক্ষত্রিয়, কেউ মুন্ডা, কেউ মাঝি, কেউ ওয়ারান, কেউ সাঁওতাল। কিন্তু এই সমস্ত জাতির নামের আগে যদি চোর লাগিয়ে দেওয়া যায় বা পরে যদি চোর লাগিয়ে দেওয়া যায় তাহলে কেমন হবে? নিশ্চয়ই খারাপ হবে। আর এই ধরনের যারা চিন্তা ভাবনা রাখে তাদেরকে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু পশ্চিমবঙ্গের বুকে এই ধরনের ঘটনা ঘটেছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে মহাপুরুষদের নামে মমতা ব্যানার্জি গুরুচাঁদ ঠাকুরকে গরুচাঁদ বলে তিনি মঞ্চের মধ্যে প্রকাশ্যে বলে বেরিয়ে গেলেন। তৃণমূল কংগ্রেসে থাকা কলকাতার যিনি মেয়র ফিরহাদ হাকিম, তিনি চোর চামার, চোর চামার, চোর চামার এই শব্দ ব্যবহার করেছিলেন এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছে। ঠিক সেই ধরনেরই একটা ঘটনা আবার ঘটেছে। পশ্চিমবঙ্গের খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষ বাবু, তিনি মিডিয়ায় সাক্ষাৎকার দিতে গিয়ে প্রকাশ্যে বলে দিলেন চোর চামার, চোর চামার, চোর চামার। বলেছে যদি ওদের লোকজন আসতো দিলীপ ঘোষ কি করতো? আমি কালকে যাব, তুমি লোকজন ডাকো, আমি যাচ্ছি। চোর চামার পাঠাবে না, চোর চামার পাঠাবে না, চোর চামার পাঠাবে না, চামচা বেলচা ভাড়ার লোক পাঠাবে না, আর কটা রাস্তার মেয়েকে পাঠিয়ে দেবে না। এবং তাকে ঘিরে রুইদাস, ঋষিদাস, চর্মকার, চামার, বাইন্দার যে পশ্চিমবঙ্গ জুড়ে যে সংগঠন রয়েছে তারা ইতিমধ্যে ভিডিও জারি করেছেন, হুঁশিয়ারি দিয়েছেন যে এটা কেন তিনি করলেন বা কেন এই ধরনের কথা বললেন সেই দিলীপ ঘোষ বাবুকে বিবৃতি দিতে হবে। এবং তার সাথে মানুষ বিভিন্ন সাইডে লেখালেখি করছে এবং তারা এটা বলছে যে দিলীপ ঘোষ বাবু আজকে চোরের সাথে চামারকে তুলনা করে দিচ্ছে। তাহলে এই শিক্ষার দুর্নীতি, প্রাইমারি টেটের দুর্নীতি, যাদের নামগুলি রয়েছে সব থেকে বেশি তো চ্যাটার্জি, ব্যানার্জিদের নাম রয়েছে। তাহলে কি দিলীপ বাবু সেই চ্যাটার্জি চোর এই শব্দ ব্যবহার করবে? নিশ্চয়ই করবে না। তাহলে যে চামার জাতি চুরি করেনি তাদেরকে চোর বলা হচ্ছে, চোরের সাথে তুলনা করা হচ্ছে। এগুলো সাধারণ মানুষের প্রশ্ন। আবার কিছু মানুষ এগুলো বলছেন যে দিলীপ বাবু কি পুরোনো দিনের কথা ভুলে গেছেন? যে ওবিসি সমাজকে এই দেশের কংগ্রেস, বিজেপি আজকে নির্মাণ করেছে, যে ব্রাহ্মণ্যবাদীরা, সেই দলের এই বাল গঙ্গাধর তিলক কি বলেছেন যে তেলি চাষা তামুলিরা সংসদে গিয়ে কি হাল চালাবে? তেলি তেলে বের করবে আর চাষা লাঙল দিয়ে চাষ করবে? তাহলে এই মাননীয় দিলীপ ঘোষ বাবু তিনি কি ভুলে গেছেন এই কথা? আজকে যদি চামারের ছেলে ডক্টর বাবা সাহেব আম্বেদকর না থাকতেন তাহলে কি তিনি সাংসদ হতে পারতেন? এই ধরনের প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের রয়েছে। এবং যারা ধর্মশাস্ত্র ঘাটে তারা কিন্তু দিলীপ বাবুকে এটাও প্রশ্ন করেছেন যে দিলীপ বাবু ওবিসি সমাজ থেকে বিলং করে, অর্থাৎ এই হিন্দু ধর্মের শূদ্র সম্প্রদায়ের মধ্যে পড়ে এবং শূদ্ররা এই ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় এই তিনটি বর্ণের সেবার পাত্র, মানে সেবা করবে। তিনি কি ভুলে গেছেন? তাকে মনে করিয়ে দিতে চান। আর এটা আমার কথা নয়, এগুলো মানুষ আজকে বলা বলি করছে, চর্চা করছে। আর চর্চার বিষয় এজন্যই যেহেতু তিনি জানতে হোক অজান্তে হোক তিনি এই ধরনের একটা প্রকাশ্যে চোরকে চামারের সাথে জুড়ে দিয়েছেন, যার জন্য রুইদাস, ঋষিদাস, চর্মকার, চামার, বায়েন্দার সমাজের যে প্রতিনিধিগণ রয়েছে তারা কিন্তু তাকে বিবৃতি দিতে বলেছে। আপনাদের কি মনে হয় এই ধরনের যারা কোথায় কোথায় চোর চামার শব্দ ব্যবহার করে, যারা কোথায় কোথায় মহাপুরুষদের গরু বলে আখ্যায়িত করে, যারা কোথায় কোথায় অসুর জাতিকে ছোট করার কাজ করে, অপমান করার কাজ করে, তাদেরকে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার ফেসবুকে দেখছেন ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দা লং প্রসেস, এখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।